আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিয়েছেন। এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কোরআনুল কারীমের মধ্যে আসছে মালিক বলেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন শেখা, দিন জানা, দিন মানার মানসিকতা যাকে দান করি, যে মানসিকতা লালন করার কারণে এই কষ্ট করে আপনারা এখানে এসেছেন, কষ্ট করে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। আল্লাহ তাআলা বলেন, এই মানসিকতা আমি যাকে দান করি ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, দিন বুঝতে চায় না, বরং কখনো কখনো উল্টা বুঝে, আলেমদের চেয়েও বেশি বুঝে। আছে না এমন মানুষ? আল্লাহ তাআলা বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله এই কথাটা বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আরে কই বসবে, কোথায় ঢাকাইতেছে আর কই বসবে, এই একটু ফাঁক তো দেখা যায়। একটু সবাই দাঁড়ান তো, সবাই একটু দাঁড়ান, জায়গায় দাঁড়ান, যার যার জায়গায়। আল্লাহু আকবার। আপনারা ধাক্কা দিয়েন না, আমরা ব্যবস্থা করতেছি, ধাক্কা দিয়েন না। এবার প্রত্যেকের সামনের ফাঁকা জায়গা পুরো করে বসে, ধাক্কা দিয়েন না আপনারা, আমরা ব্যবস্থা করতেছি। যারা আপনাদেরকে একটু সুযোগ করে দিতেছে তাদেরকে কষ্ট দিয়েন না। আরে কেমনে ঢুকতেছে ভিতরে, মতো আরেক মুসিবত বলে। আওয়াজ নাই, আওয়াজ নাই, আওয়াজ নাই, আওয়াজ নাই। এই বাচ্চারা, তোমরা এই চিপায় ঢুকে যাও না। এই যে এই পর্দা ঘেঁষে দাঁড়ায় থাকো, ওই চিপায় দাঁড়ানোর দরকার কি? এই সাইড পর্যন্ত আসতে থাকো। দাঁড়াও তো, এখানে দাঁড়াও, আমার কাছাকাছি এসে দাঁড়াও না। হ্যাঁ মাশাআল্লাহ, এক ভাই ব্যাগ টেক নিয়ে উঠে গেছে, মাশাআল্লাহ। আরো ধাক্কা ধাক্কির দরকার কি? এদিকে ঢুকো, ঢুকো ভিতরে, কাছে আসো। আরো এত দূর থেকে তুমি কি রেকর্ড করবা? এমনি কালা বেড়া, এত দূর থেকে রেকর্ড করলে তো মানুষ করবে আফ্রিকার থেকে হুজুর আইছে। আপনাকে কোনো ব্যবস্থা নাই, দাঁড়ায় থাকেন চুপচাপ। ওদিকের অবস্থা কাহিল বুঝা দেখছে। মসজিদের ভিতরে জায়গা আছে, ওই যাইব না। ভিতরে বইয়ে যদি শুনি তো ইউটিউবে তো দেখতে পারি, পাবলিক এই জবাব দিব, বুঝি ভালো করে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বেশিক্ষণ নেব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা দোয়া করতে থাকেন, আমার শরীর ভালো না। আজকে এক সপ্তাহ থেকে গলা যে বসছে আর ভালো হয় না। এমনি তো গলা ভাঙ্গা মানুষ, আমি সারা জিন্দেগি গলা ভাঙ্গা। আবার এটা মনে করেন না যে এখন ফাঁকি দেওয়ার জন্য এই কথা বলতেছি। আমি বয়ানে হাজিরা দিই না, যত ভাঙ্গাই হোক আমার কথা শেষ করুন। আমার মাথায় একটা
যে ফাটা বাঁশ দিয়ে যদি বাইরানো যায় তো ফাটা গলা দিয়েও চিল্লানো যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? হয়তো আপনাদের শুনতে খুব একটা ভালো লাগবে না, ওই শুনতে ভালো লাগার জন্য আমি কথা বলি না, ওই যোগ্যতা আমার নাই। ওইটা ওই টনটনে গোলা লাগে, কুকিল কণ্ঠী, বাপরে বাপ, ইউটিউবাররা লেখে কুকিল কণ্ঠে অমুক দেশ জয় করলেন যেই বক্তা, সুবহানাল্লাহ, যার ওয়াজ শুনে হেলিকপ্টার থাইমা গেছে। দিবি না কালকা? বাইরানি দরকার তো করে, তোরা আম করে আরো বিপদে ফেলাইছস, আল্লাহ মাফ করুক এগুলা। দোস্ত, কোরআন আল কারীমের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহর কাছে তৌফিক চাই যেন এই আয়াতগুলোর উপর এমন কিছু কথা আল্লাহ বের করে দেন যে আমার নিজের জন্য হেদায়েতের কারণ হয়, সাথে আপনাদের সবার জন্যে। আমিন। আর একটু আসতে বলেন না। আমি তো মনে করতেছি যে দোয়াটা করে খুশি হন নাই, খুশি হইলে জোরে সরি বইলেন, আমারও খুশি লাগে, বুঝলেন না? আল্লাহ তাআলা ডাকতেছেন, ও মুতমাইন নফস। মুফাসসিরিনে কিরামের বক্তব্য আছে নানান ধরনের। মুতমাইন নফস কারা? তো আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি, যিনি দারুল দেওবন্দের প্রায় 50 বছরের প্রিন্সিপাল ছিলেন, মুতামিম ছিলেন, হযরত লেখেন মুতমাইন নফস হচ্ছে ওই ব্যক্তি। আরে আমরা জুয়ান মুতামিম সাথে মেরে তুলেছিলাম। আচ্ছা রাখেন। মুতমাইন নফস হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায়, আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানায়, নেতার পছন্দকে নিজের পছন্দ বানায় না। যদি আল্লাহর পছন্দ আর নেতার পছন্দ মুখোমুখি হয় তো মুতমাইন নফসওয়ালা বলবে তোর নেতা দূরে থাক, আমি আমার মালিকের পক্ষে। এটা হচ্ছে মুতমাইন নফস। আল্লাহ মুতমাইন নফসকে ডাকছেন, ও মুতমাইন নফস। কখন ডাকেন এটা নিয়েও মুফাসসিরদের ভিন্ন ভিন্ন মত আছে। আমাদের হাকিমুল ইসলাম তিনি এই প্রসঙ্গে একটা হাদিসও এনেছেন। তিনি বলেন এই ডাকটা আল্লাহ তাআলা জান্নাতি বান্দার মৃত্যুর সময়ে দেন। জান্নাতি বান্দার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তো আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠান, যাও জান্নাতের আরো কিছু ফেরেশতাকে সাথে নিয়ে আমার মেহমানকে আগায় নিয়ে আসো। আমরা দুনিয়ার মেহমান কোথাও গেলে দেখি কত মানুষ আগায় নিয়ে আসে, ওই যে বাচ্চারা, এটা তাদের একটা উৎসাহ যে স্লোগান দিয়ে দিয়ে আনবে হুজুর আসছে। তো দুনিয়ার মেহমানেরই এই ইজ্জত, তো জান্নাতি মেহমানের ইজ্জত কি হইতে পারে? ফেরেশতারা আসবেন মালাকুল মউতের সাথে। কার সাথে? চিনেননি মালাকুল মউত? আজরাইল। আজরাইল বললে ভালো চিনেন না, কিন্তু আজরাইল কোরআনেরও কোনো শব্দ না, হাদিসেরও কোনো শব্দ না। না কোরআনে আছে আজরাইল, না হাদিসে আছে। এটা কোত্থেকে আইলো? সম্ভবত আগেকার আসমানি কোনো কিতাবে আছে হয়তো, কিন্তু আমাদের কোরআন, আমাদের হাদিস, এতে এই শব্দ হইল মালাকুল মউত। কি নাম? মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। মালাকুল মউতের সাথে জান্নাতের ফেরেশতারা আসবেন। কিন্তু বান্দা যেহেতু কখনো ফেরেশতা দেখে নাই, হঠাৎ দেখলে যদি ভয় পাওয়া যায়, আল্লাহ তাআলা চান না তার প্রিয় মানুষটাকে মৃত্যুর সময় একটু ভয় দেখাইতে। তো আসার সিস্টেমটা কি? হাদিসে আসছে দূর থেকে সে একটা আলো দেখতে পাবে, তার দিকে ধীরে ধীরে আলোটা আসতেছে, সে এক নজরে তাকায় থাকবে, কি সুন্দর একটা আলো, চোখ ফিরানো দেয়, তাকায় আছে তো আছে। ধীরে 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 আলোটা যখন তার কাছাকাছি আসে তখন সে বুঝতে পারে মানুষের মতো দেখতে সুন্দর চেহারাওয়ালা কিছু লোক, ফেরেশতা। মালাকুল মউতের সাথে জান্নাতি ফেরেশতা, এরা ওই মৃত্যু পথযাত্রী মানুষটাকে ডাকতে থাকে, বের হও বের হও। কি বইলা ডাকে? ওই শব্দগুলাও হাদিসে আসছে। কি বইলা ডাকে? ডাকতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান
রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নাফস, বের হও, বের হও। এতদিন তুমি পবিত্র শরীরের ভেতরে ছিলে, এখন বের হও। বলে কোথায় বের হব? বলে বাগ বাগিচা জান্নাতের দিকে, আর তোমার ওই রবের কাছে, যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। এভাবে ফেরেশতারা ডাকতে থাকে। কিন্তু বান্দা, ওই রূহ তো লম্বা সময় এই শরীরের ভেতরে একটা মহব্বত তৈরি হয়েছে। দুইজন শিক্ষার্থী এক মাদ্রাসা, এক স্কুলে 1-2 বছর একসাথে পড়লে বিদায়ের সময় কান্নাকাটি শুরু করে, মহব্বত তৈরি হয়েছে। আর রূহ তো শরীরের ভেতরে যে ঢুকছে, তো ঢুকছে, একবারের জন্য বের হয় না। তো কতটা মহব্বত তৈরি হয়েছে, রূহ বের হতে চায় না। ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। তো আল্লাহ বলেন, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায়া দেব না। যেই তার সামনে জান্নাতের বাড়ি প্রকাশ পাবে, অমনি অস্থির হয়ে যাবে যাওয়ার জন্য। ঠিক ওই মুহূর্তে আল্লাহ ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নাফস, ইরজিই, ফেরত আসো, ফেরত আসো। খেয়াল করেন, ফেরেশতারা যখন ডেকেছিলেন বলেছিলেন উখরুজি, বের হও। আল্লাহ ডাকের সময় শব্দ পাল্টাইয়া দিয়েছেন, বের হও না, বলেন যে ফেরত আসো। ও ভাই, বের হও আর ফেরত আসোর মধ্যে পার্থক্য আছে। ও ভাই, মসজিদে যারা আছেন বের হও। না, আমি বুঝাইতেছি, আবার বের হন না। তার মানে ওইটা তোমার ঠিকানা না, তোমার জায়গা না, তুমি বেরো। বাচ্চা বাইরে খেলাধুলা করে, মা বলে খোকা ফেরত আয় ঘরে, সন্ধ্যা হয়ে যাচ্ছে রে। ওটা তোর জায়গা না, আসল জায়গা ঘর। বের হও মানে তোমার ঘর থেকে তুমি বের হও। ফেরত হও মানে তুমি জায়গায় নাই, জায়গায় ফেরত আসো। ফেরেশতারা ডেকেছিলেন বের হও, আল্লাহ বলে ওই জন্যই তো আসে না। আরে বল ফেরত আসো, মানে তুমি যেখানে আছো এটা তোমার আসল ঠিকানা না, আসল ঠিকানায় ফেরত আসো। বান্দার পক্ষ থেকে যেন প্রশ্ন আসছে, ও আল্লাহ আমার আসল ঠিকানা কোনটা? তো আল্লাহ দেখায়া দিচ্ছেন যেন ওই যে জান্নাত দেখা যায়। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ। দুনিয়ায় তুমি রবের সিদ্ধান্তের সামনে রাজি ছিলা, আজকে রব সুসংবাদ শোনাচ্ছেন, রবও তোমার উপর রাজি। রাজি তো হয়েছেন, তো পুরস্কার দেন। তো আল্লাহ বলে লও পুরস্কার, জান্নাতে ঢুকে যাও। কিন্তু এর আগে দিয়ে ছোট্ট করে আল্লাহ আরেকটা কথা বলছেন, ফাদখুলি ফি ইবাদি, আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও, তারপর জান্নাতে যাও। এই মাঝখানে এই কথা বলার কি দরকার? হ্যাঁ, আল্লাহ বান্দারে একটুও পেরেশান করতে চান না। নতুন জামাই শ্বশুর বাড়িতে যখন যায়, জামাইরে শ্বশুর শাশুড়ি কত আদর করে, তাই না? কথাই তো আছে জামাই আদর। আর না, আপনাদের এলাকায় করে না? করে না? করে? কথাও বলে না। রাগ করছেন শ্বশুর শাশুড়ি, যৌতুক দেয় নাই, তাই না? খাট পালং দেয় নাই, ব্যবসার লেগে লাখ টাকা দেয় নাই, তাই না? খুবিস কথা। আদর করে কি করে না? সবচেয়ে বেশি আদর করেন কে? শাশুড়ি। কয় রে কি পোল্ট্রি বাজ, একটু মজা কয়দিন খাইছে আর মারি ভুলে গেছে। সবচেয়ে বেশি আদর কে করেন? সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি। বলেন ঠিক করে আমার সাথে এইবার, সবচেয়ে বেশি আদর দেখান কে? সবচেয়ে বেশি আদর করেন কে? এই পার্থক্য যেই পোড়া কপাল বুঝে না, ওই গন্ডগোল লাগায় দেয়। ওই ভাবে শাশুড়ি এত কিছু খাওয়ায়, আমার মা তো আমার এত কিছু খাওয়ায় না। গাদা, শাশুড়ি কত আদর করে, শাশুড়ির মাইয়াটার একটু ছেড়ে দিয়ে দেখ। আরে এটা তো আমি খুব উপলব্ধি করি। আমার শাশুড়ি আমাকে অনেক আদর করে।
ধনী মানুষ অনেক আয়োজন করে, আর আমিও বন্ড আদর কেমনে লইতে হয় ওই ভুংবাংও ভালো জানি, তো খুব আদর করেন। তা আমি মনে মনে বলি, যতই খাওয়ান আর যতই আদর করেন, আমার মার চেয়ে বেশি আদর আপনি করেন না। আমি গরিবের ছেলে, আমার মা আমাকে অত কিছু খাওয়াইতে পারেন নাই, সামর্থ্য ছিল না, কিন্তু তার মানে এটা না আদর কম পাইছি। এর বাস্তবতাটা এখন খুব উপলব্ধি করি। মাহফিল শেষে বাচ্চারা যদি নানা বাড়িতে থাকে, তো মাহফিল শেষে নিজের বাসায় না গিয়ে সোজা শ্বশুরের বাসায় যাই ঢাকাতে। তো যা কি দেখি, শ্বশুর ঘুমায়, শাশুড়ি ঘুমায়, বাচ্চারা ঘুম, বউ ঘুম, সব ঘুম। আরে মা যখন জীবিত ছিলেন, যখন বাসায় ফিরতাম, তো আমার 9 তলা ফ্ল্যাট, ওখান থেকে লম্বা জায়গা, রাস্তা দেখা যায়। তো মাঝে মধ্যেই গাড়ি ঢুকতো আর তাকায়া দেখতাম, আরে জানালার পাশে একজন মানুষ দাঁড়ায় আছে। ঘরে ঢুইকা কি দেখতাম, বউ ঘুমায়, বাচ্চারা ঘুমায়, একজন মানুষ শুধু সজাগ, কখনো জায়নামাজে, কখনো সেজদায়, কখনো জানালায়। মাঝে মধ্যে দৌড়ে যায়, জড়ায়া ধরতাম, মা ঘুমান না আপনি? তো কি বলতেন, বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না, এর নাম তো মা। পোড়া কপাল, থাকলে নিজের জান্নাত বানা, থাকলে নিজের জান্নাত বানা, হারাইলে আমার মতো আফসোস করবে। আমার মা যেদিন ইন্তেকাল করেন, সবাই কান্না করতেছে, আমিও কাঁদতেছি। বোনটা মনে করছে আমি একটু শক্ত থাকবো, সবাই রে সান্ত্বনা দিব। আমার বড় বোন বলে, তুমি কেন কান্না করো, সব তোমার কান্না দেখলে সবাই তো মারা যাবে। তা আমি বলি, বোন রে, মা চলে গেছে, আমি ওই জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি হায় রে, বিপদে পড়লেই তো দৌড়াই আসতাম মার কাছে, মা একটু একটু চায়ালো না আমার কাছে, আমার জন্য কিছু চায়ালো না। আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট চায়া আইনা আমার দেওয়ার জন্য তার কেউ নাই দুনিয়ায়, কে আল্লাহর কাছ থেকে চায়া আনবে? আমি তো কাঁদছি ওই জন্য। যাই হোক, সেটা ভিন্ন বিষয়, ওই বিষয়ে আলোচনা করা আমার মাকসাদ না। তো শ্বশুর বাড়িতে জামাইকে এত আদর করা সত্ত্বেও, নতুন জামাই যখন শ্বশুর বাড়ি রওনা দেয়, ছোট ভাইটাই থাকলে সাথে নিয়ে নেয়, চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো, কাজিন কাউকে নিয়ে নেয়। অজানা আশঙ্কার কারণে একটা ভয় ভয় লাগে, কেমন কেমন লাগে, আনইজি লাগে, নিয়ে নেয়। আল্লাহ তাআলা যখন বান্দাকে বলেন, বান্দা জান্নাতে ঢুকো, বান্দার ভেতরে আবার ওই ভয় কাজ করে কিনা যে এত বড় জান্নাত আমি একা একা কেমনে থাকবো, কই যাব? তো আল্লাহ বলে, বান্দা তুই ভয় পাইস না রে, তুই একা না, আমার আরো স্পেশাল বান্দারা আছে, ফাদখুলি ফি ইবাদি, তুই ওদের দলভুক্ত হইয়া তোরা সবাই মিলে জান্নাতে ঢুকে যা। অদুস্ত জীবনের টার্গেট ঠিক করেন। এক একজন এক একটা টার্গেট বানাইছি, কেউ কমিশনার হয়, কেউ এমপি হয়, কেউ মন্ত্রী হয়, কেউ বাড়িওয়ালা হয়, গাড়িওয়ালা হয়। এক একজনের এক একটা টার্গেট, ওই টার্গেটকে সামনে রেখেই সে তার জীবন কাটাচ্ছে। কিন্তু ইমানদারের জীবনের টার্গেট তো এইটাই হওয়ার কথা, এইটাই হওয়া দরকার যে আমাদের মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, ওরে বান্দা আমি তোর উপর রাজি। চাই না এই মৃত্যু, কথা বলে না। আমার নিজের কথা শুনে এক সময় আল্লাহর কাছে খুব দোয়া করতাম, আল্লাহ সেজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার কালামের তিলাওয়াত অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার ঘরের তওয়াফ অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ জিহাদের ময়দানে এমন মৃত্যু দিও যে আমার লাশটাও খুঁজে না পাওয়া যায়, ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গোটা ময়দানে ছড়ায়া ছিটায়া থাকে, আল্লাহ ওই মৃত্যু দিও। খুব দোয়া করতাম। কাবার গিলাফ ধরে, কাবার দরজায় চৌকাঠে ঝুলে ঝুলে কত চিৎকার আর কান্না যে আমি করছি। হঠাৎ একদিন মাথায় ঢুকলো, আরে দোয়া যা করতেছি ঠিক আছে নাকি একটু ঘুরায়া করা দরকার। কেন পেস লাগছে আমার? এটা আমার নিজের উপলব্ধি, এটা ভুল হইতে পারে। পেস লাগছে হচ্ছে হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করলেন, আমাকে সেজদা অবস্থায় মৃত্যু দিলেন, কিন্তু আল্লাহ আমার উপর রাজি না, তো আমার ওই সেজদার
কি দাম? আমি তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম কিন্তু আল্লাহ রাজি না, তো ওই তিলাওয়াতের কি দাম? তওয়াফ অবস্থায় মৃত্যুবরণ করলাম কিন্তু আল্লাহ রাজি না, ওই তওয়াফের কি দাম? বরং আমি ঘরে ঘুমাইতে ঘুমাইতে মৃত্যুবরণ করেছি, আমার মালিক আমার উপর রাজি, তো আমি তো জান্নাতি। খাইতে খাইতে মৃত্যুবরণ করেছি, আমার মালিক আমার উপর রাজি, তো আমি তো জান্নাতি। তখন থেকে দোয়া পাল্টাইছি, আল্লাহ এমন মৃত্যু দিও, এই অবস্থায় মৃত্যু দিও যে তুমি আমার উপর রাজি। ও ভাই বলেন, সবাই এই মৃত্যু চাই কি চাই না? সবাই চাই আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ সবাই চাই না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, হাত না। কিন্তু আমি আপনি চাইলেই কি হবে? না, আল্লাহও চাইতে হবে। এক পক্ষের চাওয়ায় হয় কিছু। রাস্তায় পাগল একটা খুব লাফাইতেছে, খুশি। হাবিবুল্লাহ ভাই দেখছেন, দেখে বলে তুই এত লাফাইতেছিস কেন, এত খুশি কেন তোর আজকে? ভাই কাম তো সারছে। কি কাম সারছে? বলে মন্ত্রী সাহেবের মেয়ের বিয়ে করতেছি, বিয়ে ঠিক। হাবিবুল্লাহ ভাই বলে, আরে পাগল, আগে জানতাম তুই পাগল, এখন তুই পাগলেরও মাথা খারাপ। মন্ত্রীর মায়ের বিয়ে করতেছিস, এত মাতবুরি দেখায় না, কাম অর্ধেক আগায় গেছে। কাম অর্ধেক আগায় গেছে মিয়া। ওই কি কাম অর্ধেক আগাইছস? আমি রাজি। কি বুঝেন না এই কথা? বিয়ার জন্য কয়জনের রাজি লাগে? তা আমি যদি রাজি হই, অর্ধেক শেষ কিনা? হ্যাঁ, খুশি লাফাইতেছে, অর্ধেক কাম তো আগায় গেছে, আমি তো রাজি, বাকি অর্ধেক তো হয়ে গেলি কামসা। এই খুশি লাফাইতেছে। আমরা তো ওই পাগল মার্কাই লাফাইতেছি খুশি। আমরা চাই আল্লাহ ওই মৃত্যু চাই। আরে আমি আর তুমি চাইলে হবে না, আল্লাহও চাওয়া লাগবে। তা আল্লাহ কখন চাইবেন? দুইটা কাজ আমাদের করতে হবে। কয় কাজ? ও ভাই, আমাকে যারা চিনেন তারা তো জানেনি, না চিনেন যারা তাদেরকে বলি, উড়াধুরা কথাবার্তা আমি পারি না, বলতেও পারবো না। এই টাইমটা আপনাদের, এই সময়টা আমাদের জন্য আমানত। উল্টাপাল্টা কথাবার্তা বইলা টাইম পাস করলে এই সময়ের হিসাব আল্লাহর কাছে আমার দিতে হবে। আমি খেয়ানত করে নেওয়ালা হয়ে যাব। এই জন্য যতক্ষণ আছি কথা যা বলি খেয়াল করে শুনবেন এবং মুখস্থ করবেন। এখান থেকে প্রত্যেকটা কথা নিয়ে যাবেন, যেন এমন না হয় যে মাহফিল থেকে বের হইলাম তো ভুলে গেছি আজকের কি আলোচনা হয়েছে, এমন যেন না হয়। একদম মাদ্রাসাওয়ালা দাওয়াত দিছে, আমরাও মাদ্রাসাওয়ালা, আমাদের মূল পেশা পড়ানো, ওয়াজ করা, এটা আমার মূল পেশা না। বড়দের ধাক্কায় বেরিয়েছি, নামছি। আমি তো মাদ্রাসায় ছিলাম, মাদ্রাসায় থাকবো, ভবিষ্যতে মাদ্রাসায় ফেরত যাব। ওই রাস্তায় রাস্তায় হাইটাই ওয়াজ করা আমার কাজ না। তো ছাত্রদেরকে যেভাবে পড়াই বয়ানো ওইভাবেই করি, বুঝতে বুঝতে আগান, একটু একটু করে বুঝবেন আর আগাবেন, উড়াধুরা কোনো কথাবার্তা চলবে না ইনশাআল্লাহ। কয় কাজ করতে হবে বলেন? পড়া মুখস্থ। কয় কাজ? এক নম্বর, মালিককে রাজি করতে হবে। বলেন তো, এক নম্বর কাজ কি? আচ্ছা, নদীতে মাছ ধরতে নামছেন, শৈল মাছ ধরা তো খুব কঠিন কাজ, তাই না? নাকি জানেন না? শৈল মাছ ধরা কি সহজ কাজ না কঠিন কাজ? সবচেয়ে সহজ ধরা হলো বেদা মাছ, মেনি মাছ বলে। বেদা মাছ চিনেন? আমি শুয়ে থাকে চুপচাপ, দইরা আসতে উঠান যায়, কিন্তু চান্স পাইলে পেটের মধ্যে একটা আছে, ওটা মাইরা দেয় দূর। ব্যাককল সাজে, আসলে ব্যাককল না। কিন্তু শৈল মাছ অল টাইম সন্ত্রাসী, এটা সহজে ধরা যায় না। ধরাটা যতটা কঠিন, পানির উপরে ওঠায়া ব্যাগ পর্যন্ত পৌঁছানো এটা আরো বেশি কঠিন। তা আপনি শৈল মাছ ধরা ব্যাগে ঢুকাবেন, এর মধ্যে পুত করে বাইরে গেছে একদম নদীতে। আচ্ছা বলেন তো, মাছটা না পাইলে যেই কষ্ট লাগতো, পাওয়ার পর ছুটে গেলে কষ্ট বেশি না কম? তো আল্লাহকে রাজি করব, এক নম্বর কাজ কি? রাজি করলাম কষ্টে মষ্টে, কিন্তু যদি ছুইটা যায়, আল্লাহ যদি আবার নারাজ হয়ে যান, তাহলে কষ্ট বেশি না? তো এই জন্য আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে রাজি রাখবো। কি করব? এক নম্বর কাজ আল্লাহকে রাজি করব। বলেন, আল্লাহকে রাজি, আল্লাহকে রাজি। দুই নাম্বার হলো রাজি কয় কাজ? দুই কাজ নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। এই যে ওয়াজ শুনতেছেন,
অধিকাংশের ওয়াজই হচ্ছে আল্লাহকে রাজি কিভাবে করব এই আলোচনা। নামাজ পড়বো, রোজা রাখবো, নেক আমল করবো, তাসবিহ পড়বো, দান সদকা করব, এগুলো সব হচ্ছে আল্লাহকে রাজি করার পদ্ধতি। এজন্য আমরা ওই বিষয়ে আজকে আলোচনা করব না, আমাদের আলোচনাকে আরো ছোট করতেছি। আল্লাহকে রাজি কিভাবে রাখবো ওই আলোচনা হবে আজকে। তো আমাদের আজকের আলোচনা কি? আল্লাহকে রাজি রাখবো। আল্লাহকে রাজি কিভাবে রাখবো? বলে আল্লাহ নারাজ হয় কি কারণে? বান্দা যখন গুনাহ করে আল্লাহ নারাজ হয়ে যায়। বান্দা গুনাহ করলে আল্লাহ শয়তান খুশি হয়ে যায়। আল্লাহ নারাজ হন, শয়তান খুশি হয়ে যায়। তো গুনাহ করলে যেহেতু আল্লাহ নারাজ হন, তো আল্লাহকে আমরা রাজি রাখবো কিভাবে? গুনাহ ছেড়ে দিয়ে। বলেন আল্লাহকে রাজি রাখবো কিভাবে? গুনাহ ছেড়ে দিয়ে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সাথে যুবকদের সম্পর্কটা একটু বেশি। আমি ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, সবগুলোর মাঝখানে তো আমি থাকি।